বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করা নীলফামারীর তিস্তা নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। নদীতে পানি আর মাছ না থাকায় জেলেরা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে সেই বালুর চরে গড়ে উঠেছে অস্থায়ী বাজার আর দোকানপাট। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়াও ভারতের সাথে পানি বন্টন চুক্তি নিশ্চিত করা জরুরি বলে জানায় কর্তৃপক্ষ। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নীলফামারীর ডালিয়া পয়েন্ট সহ তিস্তা নদীর বিভিন্ন স্থানে পানির স্তর কমে যাওয়ায় জেগে ওঠে বালুচর। শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে এসব বালুচরে বসে ছোট ছোট বাজার ও অস্থায়ী দোকানপাট। স্থানীয়দের জন্য এটি যেমন জীবিকার সুযোগ, তেমনি অনেকের কাছে হয়ে উঠেছে আয় রোজগারের প্রধান ভরসা। এক পোয়া মাছ হবে সারাদিনে, দুইটা লোক, কিন্তু কি করে আমাদের দিনটা কাটে। কিন্তু নদীতে পানি না থাকার কারণে মাছের এই অবস্থা। এখন এই যে কত দোকানপাট, বাড়ি ঘর, মানুষ দোকানপাট করে খাচ্ছে। এখন পানি নেই, সোয়ার পড়ছে, আমরা এখন দোকানপাট করে দিচ্ছি। দেখা যাচ্ছে বৈশাখ মাস পর্যন্ত করা যাবে। আগে অনেক পানি ছিল, এখন পানি নাই। আপাতত দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক দোকানপাট এখানে বসেছে। এখানে মরুভূমির মতো হয়ে গেছে জায়গাটা, প্রচুর পরিমাণে জ্বর। তো আগের মতো এখন ওইরকম ভালো লাগতেছে না। তিস্তা পাহাড়ি নদী হওয়ার কারণে প্রতি বছর বর্ষাকালে উজান থেকে আসে প্রচুর পরিমাণে পলিমাটি এবং বালু। আর এতে শুকনো মৌসুমে ডিসেম্বরের পরে নদীর মাঝখানে চরের সৃষ্টি হয় বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। নদীকে শাসন করতে হবে। নদী শাসন করতে পানি থাকে না, কারণ আপনি জানেন উপরে উজানে ওরা ইন্ডিয়া ব্যারেজ তৈরি করে ব্যারেজের মাধ্যমে পানিটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করার কারণে পানির ফ্লো আসতেছে না, পানি আসতেছে না। সেই কারণে নদীর যে স্বাভাবিক ফ্লো সেটা বাধাগ্রস্ত হচ্ছে, নদী মারা যাওয়ার মতো অবস্থা। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি নদী তিস্তাকে বাঁচানো সম্ভব বলে মনে করেন সবাই।